হেই এভরিওয়ান, মাসে দীপেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং উইথ অ্যাপ্লিকেশন ইউটিউব চ্যানেল। ভর্তি কি আরও পেছোতে পারে, বা তোমাদের যে এই যে চয়েস ফিল আপ চলছে, সেই চয়েস ফিল আপের ডেট কি আরও বাড়ানো হতে পারে? অলরেডি কিন্তু বাড়িয়ে 1 সেপ্টেম্বর করা হয়েছে। প্রত্যেকের কাছে হোপফুলি মেসেজ গেছে। এবার অনেকের কাছে কিন্তু অনেক সময় মেসেজ যায় না, তার জন্য কিন্তু আমি সেই মেসেজটাও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে। এবার এই যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তারপর এখন চয়েস ফিল আপ চলছে। চয়েস ফিল আপ 1 সেপ্টেম্বরটাকে বাড়িয়ে কি 5 সেপ্টেম্বর করা হবে বা 7 সেপ্টেম্বর করা হবে? এরকমের কিন্তু অনেক প্রশ্ন আসছে। এই 5 সেপ্টেম্বর বা 7 সেপ্টেম্বর তোমাদের কাছে কোথা থেকে এলো আমার কিন্তু জানা নেই। বাট ব্যাপার হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের কিন্তু টোটাল 3টে ফেজে অ্যাডমিশন হবে বা 3টে রাউন্ডে অ্যাডমিশন হবে, যেটা বলবে তোমরা। এবার অ্যাডমিশন শিডিউল যদি তোমরা একটু দেখো, অ্যাডমিশন শিডিউল যেটা আপডেটেড এসেছে রিসেন্টলি, সেটা যদি একটু দেখো, তাহলে সেক্ষেত্রে সেখানে দেখতে পাবে 25 আগস্ট কিন্তু তোমাদের মেরিট লিস্ট এসেছে বলে তারা দাবি করছে। যদিও 25 আগস্টে খুব কম জনই সেটা যারা ডাউনলোড করতে পেরেছে, 26 কিন্তু ডাউনলোড করতে পেরেছে। এবারে তারপর আসছি আমরা চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। 26 আগস্ট থেকে চয়েস ফিলিং শুরু হয়েছে, যদিও 26 আগস্টে বিকেল থেকে চয়েস ফিলিং শুরু হয়েছে। নেক্সট এবারে চয়েস ফিলিং শেষ কখন হচ্ছে? প্রথমত 29 তারিখে বলা হয়েছিল শেষ হবে, তারপর এখন কিন্তু সেই 29 তারিখটাকে একবার বাড়িয়ে পর 30 করা হয়েছিল, তারপর এখন কিন্তু বাড়িয়ে 1 সেপ্টেম্বর 2025 অবধি কিন্তু করা হয়েছে। এবারে সমস্যা যেটা হয়েছে, 3টে রাউন্ড যদি 15 সেপ্টেম্বরের আগে কমপ্লিট করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন যে শিডিউল আছে সেটাতেই আমার মনে হচ্ছে সমস্যা হবে। এখন যে শিডিউল আছে সেটা তো ফার্স্ট ফেজ অ্যাডমিশনে তো যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর অবধি। নেক্সট সেকেন্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট, 6 সেপ্টেম্বর চলে আসবে, 7 থেকে 9 অবধি কিন্তু সময় পাওয়া যাবে। ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে 10 তারিখে, ভ্যাকেন্সি ডিক্লারেশনের সাথে সাথে 10 থেকে 12 তারিখ অবধি কিন্তু চয়েস ফিলিং হবে সেকেন্ড ফেজের। তারপরে কিন্তু তোমরা থার্ড ফেজের যে অ্যাডমিশন, সেই থার্ড ফেজের অ্যালটমেন্ট আসবে 13 তারিখে। 13 তারিখে অ্যালটমেন্ট আসার পর 14 এবং 15 দুদিন কিন্তু সময় আছে। এইদিকে যদি আমরা এবারে চয়েস ফিলিংটাকে বলি আরও বাড়িয়ে দিতে, তারপরে সেকেন্ড ফেজে চয়েস ফিলিং কখন হবে, তারপরে থার্ড ফেজ অ্যাডমিশন যেটা সেটা কখন হবে? সময় কিন্তু নেই অত হাতে, যে আরও কিন্তু পেছনো যাবে। এবং তোমরা যদি একটু তোমাদের ওয়েবসাইট দেখো, তাহলে এখন কিন্তু অনেকটাই কাজ করছে, মোটামুটি করা যাচ্ছে। এবং দেখো, আমি একটা কিন্তু ভিডিও এনেছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে রাত্রের দিকে কিন্তু চলছে, বা তোমাদের কিভাবে হচ্ছে কিনা রিফ্রেশ এটসেট্রার বিষয়গুলো আছে, একটু তোমরা দেখে নিতে পারো। অনেক স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তারপরে কিন্তু ওই ভিডিওটা বানিয়েছি। তো আমার তো মনে হয় না কোনোভাবে যে 5 বা 7 সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের চয়েস ফিলিং যেতে পারে। আর তোমরাও যদি একটু ভাবো না, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু কোনো সুবিধা নেই। 15 সেপ্টেম্বর অবধি এআইসিটিই কিন্তু সময় দিয়েছে ভর্তি কমপ্লিট করার, এবং 15 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ক্লাসও শুরু করতে হবে। সেই কারণে যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে এই বছর দেখতে পাবে থার্ড ফেজ অ্যাডমিশন কিন্তু 14 আর 15 সেপ্টেম্বর হচ্ছে, আবার 15 সেপ্টেম্বরে কিন্তু ক্লাসও শুরু হচ্ছে। মানে একদিকে অ্যাডমিশন চলবে, একদিকে কিন্তু ক্লাসও হবে। সেক্ষেত্রে হোপফুলি তোমরা বুঝতে পারছো যে এর থেকে আর পেছনও কিন্তু পসিবল নয়, যেহেতু এআইসিটিই বলেছে। এবারে নেক্সট এরপরও যদি কোনো রকম আপডেট আসে, অবশ্যই কিন্তু সেটা জানাবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু আর পেছনও আমার মনে হচ্ছে না যে পসিবল হবে। এবং পিছিয়ে যদি যায়, সমস্যা হলে পর সেটা কিন্তু স্টুডেন্টদেরই সমস্যা হবে, অন্য কারোর কিন্তু কোনো সমস্যা নেই। ভালো করে বোঝার চেষ্টা করো, স্টুডেন্টদেরই কিন্তু সমস্যা। 15 সেপ্টেম্বর থেকে যদি ক্লাসেস শুরু হয়, যেটা তোমাদের শুরু হওয়ারই কথা, তাহলে সেক্ষেত্রে তাও একটু সুবিধা আছে। যদি এর থেকে আরও ডেট পেছানো যেত না, যদি এআইসিটি এই নোটিশটা না দিত, তাহলে সেই ক্ষেত্রে তারপরে দুর্গাপূজা চলে আসতো, দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি ছুটি, এবং অক্টোবরের শেষে যদি তোমাদের ক্লাসেস শুরু হতো, তারপরে তোমরা কি জানুয়ারি মাসে যে সেমিস্টার দিতে পারতে? এমনিতেই তোমাদের কিন্তু অসুবিধা হবে সেমিস্টার এক্সাম দিতে। এমনিতেই কিন্তু তোমরা সময় পাচ্ছ না সেমিস্টার এক্সামের। যে পর জানুয়ারিতে সেমিস্টার যদি তোমাদের দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ভালো করে এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে হবে। যখন তোমাদের ক্লাসেস শুরু হবে, তখন থেকে কিন্তু মনোযোগ সহকারে ভালো করে কিন্তু পড়াশোনা তোমাদের এবারে করতে হবে। তো সেগুলো কিন্তু মাথায় রাখো। 30 তারিখ, এরপর 31 তারিখ, 1 তারিখ, আরও 2 দিন সময় আছে। একটু যদি মনোযোগ সহকারে দেখো যে কীভাবে হচ্ছে কিনা, আর একটু ধৈর্য সহকারে যদি তোমরা নিজেদের কাউন্সিলিংটা করো, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমরা কিন্তু কাউন্সিলিংটা করে নিতে পারবে। কিছু করার নেই, সার্ভার এই বছর এরকমভাবে কাজ করছে, এটা তো কেউ এক্সপেক্ট করি না আমরা। বাট এরকম যখন কাজ করছে, কিছু আমাদেরও করার নেই, তোমাদেরও করার নেই। বাট কাউন্সিলিংটা যেহেতু করতেই হবে, তাই কাউন্সিলিংটা করা। নেক্সট 2 দিনের মধ্যে কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে কিন্তু নিজেদের করে নাও, চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করে নাও, তারপরে অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করো। অ্যালটমেন্ট এলে কীভাবে কী করতে হবে কিনা সব কিছু আমি তোমাদের বলে দেবো, কোনো অসুবিধা নেই। ডকুমেন্টসের মধ্যে ডমিসাইলটা চেষ্টা করো করিয়ে রাখার। ডমিসাইল নিয়ে কিন্তু এরকম আমি কথা বলেছি অনেকবার। এ অ্যান্ড বি দুটোই কিন্তু করানোর চেষ্টা করো। প্রথমে বিটা করিয়ে নাও, বিটা করানোটা একদম সহজ।
প্রথমে বিটা করে নাও, তারপরে বিয়ের পর কিন্তু এর দিকে যাও। যদি তোমাদের ই ডিস্ট্রিক্ট থেকে ডমিসাইল আছে তাহলে সেক্ষেত্রে এ করাতে একদমই সহজ হবে। আদারওয়াইজ যদি তুমি পঞ্চায়েত এরিয়ার হও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রথমত পঞ্চায়েত অফিস থেকে তোমাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে সেটা করিয়ে নেবে। তার সাথে সাথে তোমরা কিন্তু যদি মিউনিসিপ্যালিটি হও তাহলে সেক্ষেত্রে সেখানেও রেসিডেন্সিয়াল করিয়ে তারপর কিন্তু গ্রেড এ অফিসারের কাছে যে পর তোমাদের কিন্তু প্রোফার্মা এটা করিয়ে নিতে হবে। এবারে বিভিন্ন জায়গাতে কিন্তু আরও বিভিন্ন রকমের রুলস থাকে। প্রথমে কিন্তু একটু ভালো করে দেখে নাও যে কী চলছে কিনা তোমার এরিয়াতে, তারপরে কিন্তু সেইভাবে হবে। অনেক জায়গাতে কিন্তু একদম সহজভাবেই তোমাদের ডমিসাইল এটা হয়ে যায়, প্রোফার্মা এ যেটা সেটা। আবার অনেক জায়গাতে কিন্তু একটু কঠিন হয়, তোমাদের এরিয়ার উপর ডিপেন্ড করছে সেটা। বাট বিটা কিন্তু করে রাখবেই অবশ্যই, কারণ বিটা করা থাকলে ভর্তি কিন্তু হয়ে যেতে পারবে। বাট কিছু কিছু কলেজে কিন্তু প্রোফার্মা এটাকেও চায়, তার জন্যই প্রোফার্মা এটা কিন্তু করিয়ে রাখতে বলা। তাছাড়া ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন, তোমার কিন্তু সিলেবাস অ্যান্ড সাবজেক্ট সেম। সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ইংলিশ, এই চারটে। এবং সিলেবাসও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম। এই চারটে থিওরিটিক্যাল সাবজেক্টেরই কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে সেমিস্টার এক্সাম সেটাও হয়। তো অবশ্যই যারা যারা চাইছে জয়েন হতে আমার ব্যাচে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গা থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আমার কোর্সের মধ্যে যেতে পারো। সেখানে ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমরা ব্যাচের মধ্যে জয়েন হয়ে যেতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডিং, তার সাথে সাথে কম্প্যাক্ট ক্লাসও থাকে, তার সাথে সাথে নোটস, সাজেশনের ডিসকাশন, যা যা তোমাদের দরকার হবে সেখানে ভালো নাম্বার পাওয়ার জন্য সব কিছু কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। অবশ্যই যাদের যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। লাস্টলি একটাই কথা বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।